আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভোলা ইসলামিক 75-এর সম্মানিত শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কতখানি ছিল, উম্মতদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা কতটুকু ছিল, উম্মতদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামিতা কি পরিমাণ ছিল, এ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবেসেছেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের ভালোবাসা কর্তব্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মতকে ভালোবাসার এই আদর্শ, এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যদি পরস্পর একে অপরকে ভালোবাসি, আমরা যদি উম্মতদের কল্যাণ চিন্তায় পেরেশান থাকি, তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আদর্শ অনুসরণ করা হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আমাদের আদর্শ পুরুষ হিসাবে মনে করি এবং বিশ্বাস করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবে সেটা আমলে পরিণত করলাম না, তাহলে সেটা হবে মুখের ঈমান, সেটা কার্যকারিতা ঈমান হবে না। আমরা অনেক ক্ষেত্রেই শুধু মুখের ঈমানের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকি, ঈমানকে আমলে পরিণত করতে আমরা পারি না বা করি না। আমরা যদি স্বীকার করি আল্লাহ এক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালন পালন কর্তা, তিনি আমার সব প্রয়োজন পূরণ করে থাকেন, আর এই স্বীকার করার পরও আল্লাহর হুকুমের বাইরে অন্যের কথা মতো চলি, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করি, তাহলে সেটাও হবে শুধু মুখের ঈমান। যদি বাস্তবিকই আমাদের বিশ্বাস থাকবে যে তিনি আমাদের সব কিছু, তাহলে তার হুকুমের বাইরে আমরা কিভাবে যেতে পারি? এমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আমাদের আদর্শ পুরুষ হিসাবে আমরা বিশ্বাস করি, তিনি আমাদের সব কিছুর জন্য আদর্শ, এই বিশ্বাস যদি বাস্তবিকই আমাদের মধ্যে থাকবে, তাহলে তার আদর্শ অনুসরণ করতে হবে। নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান বা বিশ্বাসকে আমলে পরিণত করা হলো না। অতএব যখন আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন, উম্মতকে ভালোবাসতেন, উম্মতের কল্যাণ চিন্তায় সর্বদা পেরেশান থাকতেন, তখন আমাদেরকেও এই আদর্শ অনুসরণ করে মানুষকে ভালোবাসতে হবে, উম্মতদের কল্যাণ চিন্তায় নিজেদেরকে ডুবিয়ে দিতে হবে। নতুবা বোঝা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এখনও আমাদের মধ্যে বাস্তব রূপ লাভ করিনি, অর্থাৎ আমি যথার্থ মুমিন নয়। তাই হাদিসে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অর্থ, তোমাদের কেউই মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না আসে আরেক মুসলমান ভাইয়ের জন্য ভালো না বাসবে ওই জিনিস যা নিজের জন্য ভালোবাসে। আমি এবং আমার আরেক মুসলমান ভাই, এই দুজনের মধ্যে এমন ভালোবাসা থাকতে হবে যে তাকে আমি আমার থেকে আলাদা করে দেখব না। আমি আমার জন্য যা চাইব তার জন্য তাই চাইতে হবে। যেমন আমি আমার জন্য চাই আমার উন্নতি হোক, আমার ভাইয়ের জন্য তাই চাইতে হবে। আমি চাই আমার সুনাম হোক, আমি নিরাপদে থাকি, আমি মান সম্মান দিয়ে বেঁচে থাকি, আমার আরেক মুসলমান ভাইয়ের জন্য এগুলো চাইতে হবে। যদি এর বিপরীত হয়, অর্থাৎ আরেক ভাইয়ের উন্নতি হোক, তা যদি আমার ভালো না লাগে, আরেক ভাই ইজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকুক, আরেক ভাই জীবনে প্রতিষ্ঠিত হোক, তা যদি আমার কাছে ভালো না লাগে, তাহলে আমি পূর্ণ মুমিন নয়। কারণ হাদিসে বলা হয়েছে, মানুষ তার নিজের জন্য যা ভালোবাসে, আরেক মুসলিম ভাইয়ের জন্য যদি তা ভালো না বাসে, তাহলে সে পূর্ণ মুমিন হতে পারে নাই। অর্থাৎ যারা কাছের মানুষ, যারা প্রতিবেশী, তাদের জন্য যে ভালো না বাসবে যা নিজের জন্য ভালোবাসে,
সেও পূর্ণ মুমিন নয়। এইসব হাদিসের সার কথা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে একে অপরকে ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন। যদি আমরা এটা না করি তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আদর্শে আমাদের যথার্থ বিশ্বাস করা হলো না, কার্যগত ঈমান হলো না। শুধু মুখে স্বীকার করার নামই ঈমান নয়। যথার্থ ঈমান হলো মুখেও স্বীকার করতে হবে, দিলেও বিশ্বাস করতে হবে।